ঈদ মোবারক। কোরবানির ঈদ মানেই শুধু উৎসব না, এটা পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, স্মৃতি, গন্ধ, রান্না আর একসঙ্গে খাওয়ার আনন্দ। কিন্তু অনেক সময় ঈদের ঠিক পরদিনই হাসপাতালে বাড়ে ভিড়, গ্যাস্ট্রিক, বদহজম, ডায়রিয়া, বুক জ্বালাপোড়া, উচ্চ রক্তচাপ, এমনকি হার্ট অ্যাটাকের মতো কাণ্ডও ঘটে যায়। কারণ আমরা অনেক সময় ঈদের খাবার এমনভাবে খাই যা মোটেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোরবানির ঈদে কিভাবে গরু, খাসি, ভেড়ার মাংস খেয়েও সুস্থ থাকা যায়, আর কিভাবে পোলাও, বিরিয়ানি, সেমাই উপভোগ করবেন বিপদ ছাড়াই, আর কোন ভুলগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে শরীরের। চলুন শুরু করা যাক। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আসলে মাংস খাওয়া খারাপ না, বরং গরু, খাসি বা ভেড়ার মাংসে আছে উচ্চমানের প্রোটিন, আয়রন, ভিটামিন বি 12, জিঙ্ক, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি। তবে সমস্যা হয় তখনই যখন আমরা খাওয়ার পরিমাণ ভুলে যাই। একদিনে 3 বেলা গরু, খাসির মাংস, তার সাথে পোলাও, কাবাব, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে সেমাই ফিরনি। একবার চিন্তা করুন, এত সব খাবার খেয়ে শরীর ও মন আনন্দ থাকলেও পাকস্থলিতে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। সবচেয়ে বড় ভুল হলো ঈদের রান্নায় আমরা বেশিরভাগ সময় প্রয়োজনের তুলনায় দ্বিগুণ পরিমাণ তেল চর্বি ব্যবহার করে থাকি। এই অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট আমাদের কোলেস্টেরল বাড়ায়, হজম শক্তিকে মন্থর করে দেয়, গ্যাস ও অ্যাসিডিটি বাড়ায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আমরা সাধারণত ভাবি আজ ঈদ, আজ একটু না হয় বেশিই খাই, এটাই বিপদের কারণ। এর ফলে আপনার পাকস্থলী কিন্তু ঈদের ছুটি পায় না। হঠাৎ অতিরিক্ত খাবার খেলে বদহজম, বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, ঘুম ঘুম ভাব দেখা দেয়। অনেকে আবার কোরবানির পরপরই গরম মাংস রান্না করে থাকেন, কিন্তু খুব টাটকা মাংস শক্ত হয়ে থাকে, তাই হজমেও তুলনামূলক কষ্ট হয়। ফ্রিজে কয়েক ঘন্টা রেখে রান্না করলে মাংস একটু নরম হয়, চর্বির পরিমাণও কমে আসে। আসলে স্বাস্থ্যকরভাবে মাংস খেতে চাইলে পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। একবেলা 2 থেকে 3 টুকরো মাংস খাওয়াই যথেষ্ট। পুরো 1 প্লেট মাংস খাওয়ার দরকার নেই, এতে বিপত্তি ঘটতে পারে। সবচেয়ে ভালো হয় যদি প্লেটের অর্ধেক পরিমাণ সবজি রাখতে পারেন, অর্থাৎ মাংসের সাথে রাখুন শসা, গাজর, টমেটো, সালাদ, লেবু এবং শাকসবজি। এগুলোতে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, তাই এগুলো অত্যন্ত নিরাপদ। রান্নায় অতিরিক্ত ঘি বা ডালডা ব্যবহার না করাই উত্তম। এসব খাবার এড়িয়ে চলা উচিত, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, ফ্যাটি লিভার বা হার্টের রোগ আছে। ঈদে ভাজা পোড়া কম খাওয়াই নিরাপদ। বারবার তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্যকর খাওয়া মানে আনন্দ বন্ধ করা না। ঈদে অবশ্যই পোলাও ও বিরিয়ানি খাওয়া যাবে, তবে ভারসাম্য বজায় রাখতে হবে, হতে হবে কৌশলী। এর জন্য ছোট প্লেট ব্যবহার করুন। একসাথে পোলাও, বিরিয়ানি, রেজালা সব খাবেন না। সফট ড্রিঙ্কসের বদলে পানি বা লেবুর শরবত পান করুন। পারলে টক দই খান এবং খাবার ধীরে ধীরে চিবিয়ে খেতে চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার পেট ভরে গেছে এটা বুঝতে মস্তিষ্কের প্রায় 20 মিনিট সময় লাগে। তাই ধীরে ধীরে খান। দ্রুত খেলে সবসময় আপনি অনেক খাবার একসাথে খেয়ে ফেলবেন। ঈদের দিনে মিষ্টি খাবার খাওয়া আনন্দের একটা অংশ, কিন্তু এখানে থাকে অতিরিক্ত চিনি। তাই যাদের ডায়াবেটিক্স আছে, যাদের ওজন বেশি, যাদের ফ্যাটি লিভার আছে, তারা এইসব মিষ্টি খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। আর যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তারা অবশ্যই মিষ্টি এড়িয়ে চলবেন। ঈদের ব্যস্ততায় আমরা অনেক সময় কম পানি পান করে থাকি, কিন্তু বেশি প্রোটিন ও মশলাদার খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় পানীয় এড়িয়ে চলাই নিরাপদ। বিশেষ কিছু মানুষকে ঈদের খাবার নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে, যেমন যাদের ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা এবং হার্টের সমস্যা আছে। আর যারা বয়স্ক, তাদের অবশ্যই এ ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ঈদের দিন অতিরিক্ত খাবার খেয়ে আপনার আনন্দকে হাসপাতালে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
ঈদে ভারী খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। অন্তত ১০ থেকে ২০ মিনিট হালকাভাবে হাঁটুন। এতে করে আপনার হজম ভালো হবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস কম হবে। ঈদ মানে শুধু বেশি বেশি খাওয়া না, ঈদ মানে সবকিছু ভালোবেসে ভাগাভাগি করা। নিজের শরীরের সাথেও একটু দয়া করা উচিত, কারণ সুস্থ থাকলে তবেই তো আগামী ঈদগুলোও প্রিয় মানুষের সাথে উদযাপন করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি এই ঈদে কোন খাবারটি বেশি পছন্দ করে খেয়েছেন সেটি কমেন্টে লিখে জানান। সবাইকে ঈদের শুভেচ্ছা। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।